হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। যেমনটা প্রতি মাসে হয় সেরকম আবার মাসে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি, যেই ভিডিওটা তোমাদের মধ্যে অনেকের দেখতে ভালো লাগে। আজকে কিন্তু হতে চলেছে অনির্বাণের বাগানের গার্ডেন ওভারভিউ, যেমনটা প্রতি মাসে তোমাদের আমি দেখিয়ে থাকি। তো প্রতি মাসে একদম শুরুতেই এই ভিডিওটা আসে, আর আজকে কিন্তু একদম শুরু। আজকে সম্ভবত আগস্টের 2 তারিখ, আর আগস্ট মাস পড়ে গেছে। আগস্ট মাস জানোই, আগস্ট মাস হচ্ছে মুক্তির মাস, আগস্ট মাস হচ্ছে স্বাধীনতার মাস। তো স্বাধীনতা দিবস খুব তাড়াতাড়ি আসছে, এই সামনেই আসলো বলে। স্বাধীন আমরা অনেক বছর আগে হয়েছিলাম, কিন্তু অনেক ছাদ এখনও পরাধীন হয়ে আছে। কেন বলছি? কারণ অনেক ছাদ এখনও ছাদে সবুজ নেই, ছাদে একটাও টব নেই, ছাদে কোনো গাছ নেই। তো ছাদে সবুজ না থাকলে, ছাদে গাছ না থাকলে সেটাকে আমি পরাধীন বলেই গণ্য করি। তো আমার আশেপাশে অনেক পরাধীন ছাদ আছে। ঠিক আছে, একটা দেখাচ্ছি, দেখো, দেখো, এই ছাদে কোনো গাছ নেই, ঠিক আছে, পুরো ফাঁকা। তো এইরকম পরাধীন ছাদকে আর পরাধীন রাখা যাবে না, তাদের স্বাধীন করতে হবে। তো সেই অঙ্গীকার তোমাদেরই নিতে হবে। তোমাদের ভাই, বন্ধু, আত্মীয় যাদের বাড়ি আছে সবার বাড়িতে গাছ লাগানোর জন্য ইন্সপিরেশন দাও, গাছ করতে বলো, আমার ভিডিও দেখাও। গাছ করতে হবে। সবুজ যদি মানে বাড়িতে অল্প কিছু না থাকে, তাহলে কিন্তু সেই বাড়িটা পরাধীনই মনে করি, সেই বাড়িটা কিন্তু এখনও স্বাধীন হয়নি। তো আমার বাড়ি তো অনেকদিন আগেই স্বাধীনতা লাভ করেছে, তোমাদের বাড়ি নিশ্চয়ই করেছে, তোমরা যারা আমার ভিডিও দেখছো। কিন্তু এখন আমাদের 2025-এ কাজ হবে, নতুন নতুন ছাদকে স্বাধীনতা এনে দিতে হবে, ঠিক আছে? তো সেই দায়িত্ব কিন্তু তোমাদের নিতে হবে। তো আমার বাগান দেখতেই পাচ্ছ, বাগানে মানে যা দেখেছিলে 1 মাস আগে প্রায় একই রকমই আছে, একদম সবুজ হয়ে আছে, কি সুন্দর লাগছে। মানে গতকালকে আমরা দাদার সাথে কথা হচ্ছিল, সে একদম নতুন তার বাগানকে স্বাধীনতা এনে দিয়েছে। মানে একদম নতুন বাগানে বলতে পারি, এই কয়েক মাস হলো বাগান করছে। আর আমি তাকে মানে খান 10 গাছ দিয়েছিলাম, তারপর এখন নাকি তার ছাদে 30-35টা টব হয়ে গেছে। তো কালকে অনেকদিন পর কথা হচ্ছিল, তো সে বলছে কি ভালো লাগছে, এখন ছাদে উঠে সবুজ হয়ে আছে, কি সুন্দর লাগছে, কিছুই করতে হচ্ছে না, এমনি সব গাছ ভালো থাকছে, এইসব বলছে। আমি বললাম হ্যাঁ, এখন তো ভালো লাগবেই, কিন্তু এরপর যখন জল দিতে হবে দিনে 2-3বার করে, তখন দেখবো তোমার কতটা ভালো লাগে। সেই ভালো লাগাটাই হচ্ছে আসল ভালো লাগা। এখন তো খুবই ইজি, এখন বৃষ্টি যা হচ্ছে, মানে 1-2 দিন ছাড়া বা রোজ বৃষ্টি, কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন বাগানিদের কাছে চ্যালেঞ্জ তখনই হবে যখন বৃষ্টিটা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, যখন গাছে জল দিতে হবে। তখন ভালো লাগাটা যদি একই রকম থাকে, সেই জায়গায় গিয়ে আমি বলতে পারবো যে হ্যাঁ, প্রকৃত একজন বাগানি তৈরি হয়েছে। এখন যারা নতুন বাগান শুরু করেছে তাদের জন্য তো খুবই ভালো, কারণ জল দিতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, গাছ এমনি তত্তরিও বাড়ছে, ঠিক আছে? তো নতুন সব কিছুই ভালো লাগে, কিন্তু সেটাকে লং টার্মে ধরে রাখাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো যেটা দেখাচ্ছিলাম, প্রচুর মানে সবুজ হয়ে আছে। এই গাছটায় প্রচুর ফুল দিচ্ছে, এই জবাটা। আজকেই দুর্ভাগ্য, আজকে তোমাদের একটাও ফুল দেখাতে পারছি না। তো প্রতিদিন 2-3টে করে ফুল হয়, দেখো কুড়িগুলো যা সাইজ, কালকেই ফুটবে, এটা কালকেই ফুটবে। মানে এই দুটো তো কালকেই ফুটছে, মানে প্রতিদিন ফুটছে। তার পাশে জবাগুলো দেখো কি সুন্দর হয়ে আছে। আমি চাপ নিচ্ছি না গাছে কেন ফুল নেই, ঠিক আছে? আমি জানি গাছে ফুল আসবে যখন আসার, আর জোরজার করার কোনো দরকার নেই, অটোমেটিক্যালি ফুল আসবে। তারপরে এই লক্ষ্মী জবাটাতে তো রেগুলার বেসিসে ফুল হয়, ফুল নেই এখন, মানে ফুল তোলা হয়ে গেছে। সকালে যেহেতু আমাদের পুজো হয় বাড়িতে, তো তোলা হয়ে গেছে। লক্ষ্মী জবাটা রেগুলার ফুল, মানে ওটা নিয়ে কোনো কথাও না। তো এইদিকে আমার বেলিজুই গাছেও টুকটাক ফুল হচ্ছে। আর বেলিজুই গাছে পরিচর্যা তোমাদের বলেছিলাম, সে নিশ্চয়ই করেছো। প্রচুর ফুল হয়েছিল, কিন্তু তোমরা দেখতে পারো এখানে সব ফুল ছিল, প্রচুর ফুল হয়েছে। তো এখন যেহেতু বৃষ্টিপাতলা সময় চলছে, আমি আর এখন কিছু করছি না। তো দুর্গাপুজোর আগে আরেকবার লাস্ট ট্রাই করব, আরও যদি কিছু ফুল বেলিজুইতে আনা যায়, কারণ দুর্গাপুজোর পর থেকে বেলিজুই গাছের কোনো ফুল আসবে না, ঠিক আছে? তো এই হচ্ছে এই পাশে সিনারিও। একটু দত্তপ্রিয়াটা দেখাই, দেখো
দত্তপ্রিয়া তো আমাকে পুরো চমকে দিচ্ছে, মানে এত সুন্দর মানে ফুল কি বলবো, মানে এইরকম গাছ কিন্তু করতে হবে। যারা নতুন বাগানি সবসময় তাদের সহজ গাছ করতে হবে, মানে বেশি কমপ্লিকেটেড গাছের মধ্যে গেলে কিন্তু হবে না। সহজ গাছ করলে তোমাদের একটা ইন্টারেস্ট থাকবে। প্রথমে তুমি ভাবো যে আমি ইনডোর গাছ করব, আমি অর্কিড করব, আমি হয়া করব, ওইসব করলে কিন্তু হবে না। প্রথমে একটা বেসিক গাছ, টগর, বেলি, জুই, দত্তপ্রিয়া, এই ধরনের গাছ করতে হবে, মানে যেগুলোর মরার চান্স মানে হাজারে একটা আমি বলি, ঠিক আছে? তো সেই রকম গাছ কিন্তু করতে হবে। যারা নতুন বাগানি তাদের কিন্তু এই বোগনভিলিয়া করারও পরামর্শ দিই না, কারণ বোগনভিলিয়া অনেক সময় একটুখানি জলের ঘাটতি কম বেশির জন্য কিন্তু গন্ডগোল হতে পারে, তো সেটাও পরামর্শ দিই না। প্রচুর বন্ধুরা যখনই আমার এই বেডটা দেখে তখনই তাদের খুব ভালো লাগে, তো তোমাদের ভালো লাগে দেখে আমারও খুব ভালো লাগে। তো আমার এই বেডটা দেখতেই পাচ্ছ, ফাইনালি এই আমার এই পেঁপে গাছটা চারদিকটা একটু পরিষ্কার করা হয়েছে, কারণ এত শাক হয়ে গেছিলো, তো এইখানটা আমরা যত শাক ছিল সব তুলে নিয়েছি। তো পেঁপে গাছটা বাড়ার সুযোগ একটু করে দেওয়া হয়েছে। তো এই শাক আর বেশি দিন থাকবে না, সব উঠে যাবে, আর শীতের সবজি সব এখানে বসবে। আর চাপা গাছটা দেখতেই পাচ্ছ, এইদিকে চাপা, আর এইখানে আমার সেই গামলাটা বসানো থাকে। তোমরা তো জানোই সারা বছর এখানে গামলাটা থাকে, কিন্তু এই গামলাটা রেগুলার বেসিসে আমি চেক করি, কারণ যেহেতু বৃষ্টি জল রেগুলার বেসিসে পড়ছে, তো যাতে কোনো রকম মশার ডিম বা ওই জাতীয় কিছু এখানে না হয় সেরকম চেক করা হয়, আর সব সময় জলটা ক্লিন রাখার চেষ্টা করা হয়। এখানে শাক পাতা প্রচুর হয়ে আছে। আর আমার ক্যানবেরি হিবিস্কাসটা বেশ সুন্দর গ্রো করেছে, দেখো ক্যানবেরি হিবিস্কাস খুব সুন্দর। এটাকে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম, কী মনে হলো এখান থেকে আমি পিঞ্চিং করেছিলাম, তারপর দেখো কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, কতগুলো ব্রাঞ্চ কি সুন্দর হয়েছে। তা ভাবছি আরেকবার মাথাগুলো কেটে দেবো, আর একটু ঝাঁকড়া হবে, ঠিক আছে? দেখো এখানে আমার আর একটা চাপা, এখানে চাপা, ঠিক আছে? এই হচ্ছে সেই দোপাটিগুলো, কিছুদিন আগে ভিডিও দিয়েছি দোপাটির ওপর, দেখো এই হচ্ছে দোপাটির কারেন্ট কন্ডিশন। এখানেও জবা আছে, ঠিক আছে, পুরুষ এইসব আছে। এই গাছটা কিছুদিন আগে, এই গাছটা আগের বার তোমাদের ফুল দেখিয়েছিলাম, দেখো কলাবতী, ঠিক আছে? এখানে আমার বোগনভিলিয়া অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে। আর কিছু বোগনভিলিয়া আমি নিচে নামিয়ে রেখেছি, তার কারণ মানে লাস্ট ভিডিও তোমাদের বলেছিলাম যে একটা বোগনভিলিয়া টব উল্টে গেছিলো, তো সেই জন্য কিছু গাছ নিচে নামিয়ে একটু ফাঁকা ফাঁকা রাখা হয়েছে, যাতে কোনো রকমের কারোর অসুবিধা না হয়। মানে গাছগুলো এতটাই ফলিয়েজ হয়েছে, মানে চিন্তার বাইরে। এরকম ফলিয়েজ আমার আজ পর্যন্ত হয়নি, যেটা এইবার হয়েছে। এত ফলিয়েজ হয়েছে, মানে মনে হচ্ছে এবার শীতে খুব ভালো ফুল কিন্তু পাবো। মানে আরেকটা কথা, এই যখন ফলিয়েজের কথা হচ্ছে কি, মানে গতকালকে ভিডিওতে এক বন্ধু, একদম নতুন বন্ধু বলতে পারি, কারণ ওনার কমেন্টের আগে আমি কোনোদিনও দেখিনি, আমাকে কমেন্ট করেছে যে বোগনভিলিয়াগুলো তো সবুজ হয়েছে, কিন্তু গাছে তো একটাও ফুল নেই, এরকম গাছ দেখতে ভালো লাগে না, ফুল নেই। এর আমি বুঝতে পেরেছি সেই বন্ধু একদম নতুন আমার ভিডিও দেখছে, যার মানে আগে পরে আমার কোনো ভিডিও দেখেনি। কেন গাছে ফুল নেই, কী জন্য গাছে ফুল নেই, কেন গাছে শুধু পাতা, এইগুলো জানতে গেলে তো অনির্বাণের ভিডিও ভালো করে দেখতে হবে। আমি আর এক্সপ্লেনেশন দিচ্ছি না। সেই বন্ধু যদি আবার আমার ভিডিও দেখে আজকে, তো আমি বলবো আমার বোগনভিলিয়ার প্লেলিস্ট বানানো আছে, একটুখানি প্লেলিস্টটা দেখো। কারণ কেন বোগনভিলিয়া গাছে আমি ফুল নিচ্ছি না, কেন গাছে শুধু পাতা আছে, আর কেন গাছের এখন শেপ খারাপ আছে, এই সব নিয়ে কিন্তু সেই জানুয়ারি মাস থেকে ভিডিও হচ্ছে, আর আজকে আগস্ট মাস, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প। আর তার পাশে আমার স্বর্ণচাপা, কাঁঠালি চাপা, জানি না কবে এই গাছে আমি ফুল পাবো, কিন্তু চেষ্টা আমি এখনও ছাড়িনি। লড়ে আমি যাব, ফুল আমি এনেই ছাড়বো, ঠিক আছে? একটা জিনিস তোমাদের আমি আগেও বলেছি যে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিন্তু হবে না। 1 বছর 2 বছর, আমার এমন গাছ আছে 3-3.5 বছর পরে গিয়েও ফুল দিয়েছে, বোঝা গেছে? তো প্রথমে যদি হার মেনে নাও যে না ফুল হচ্ছে না, করে ফেলে দেবো গাছটা বা কাউকে দিয়ে দেবো, ওরকম করলে হবে না। এই গাছগুলো বসানোর পর থেকে আজ পর্যন্ত গাছে ফুল আসেনি, প্রায় 2 বছর ওপর হয়ে গেছে, কিন্তু আমি গাছটাকে ফেলে দিইনি বা গাছটা কাউকে দিয়ে দিইনি, আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি, কারণ আমি জানি চেষ্টা করলে একদিন না একদিন ডেফিনেটলি ফুল আসবে। এদিকে আমার
বেশ কিছু গাছ এদিকে আছে। এইটা হচ্ছে আমার সেই ওয়াটার জ্যাসমিনটা, গাছটার খুবই খারাপ অবস্থা হয়েছিল, মানে গাছটাকে কি করে বাঁচিয়েছি সত্যি এটা আমার একার কৃতিত্ব না, গোপালদা অনেক সাহায্য করেছে, গোপালদার পরামর্শ মতোই গাছটাকে পরিচর্যা করেছিলাম। ফাইনালি গাছটা দেখতে পাচ্ছ। আর আমি এখনও আগাছা পরিষ্কার করিনি, আমি যেটা বলি একবারে আগাছা পরিষ্কার করব। তো গাছটাতে এখন অনেক পাতা এসছে, কিন্তু তাও গাছটা এখনও 100% রোগমুক্ত হয়নি, ডেফিনেটলি আস্তে আস্তে ঠিক হচ্ছে। এইখানে যদি তোমাদের দেখাই, আমার বকফুল গাছগুলো বেশ সুন্দর গড়ে উঠেছে, বেড়ে উঠেছে। আর এইখানে দেখো একটা বোগেনভিলিয়া রেখেছি। এবার যারা ওই যে বললাম রেগুলার আমার ভিডিও দেখো, তারা বুঝে যাবে যে এই বোগেনভিলিয়াটা শেডের তলায় কেন আছে আমি বলবো না, ঠিক আছে? কেউ একজন কমেন্ট করে দাও তো দেখি, কেন এই বোগেনভিলিয়াটাকে আমি শেডের তলায় রেখেছি, ও বাইরে রাখিনি। দেখি কে কমেন্ট করতে পারে আজকে। যদি কেউ কমেন্ট না করে তাহলে আমি কালকে এই ভিডিওর তলায় কমেন্ট করে দেবো কেন এই বোগেনভিলিয়াটা শেডের তলায় আছে। এইখানে দেখো, এইগুলো হচ্ছে মালবেরির চারা, মালবেরির ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম। মালবেরির ডাল থেকে চারা করা খুব সহজ, অনেক ডাল বসিয়েছি, তো মালবেরি এখানে করা হয়েছে। আর কারণ একটা মালবেরি গাছে আমি দেখলাম হচ্ছে না, মানে একটা মালবেরি গাছে যেই পরিমাণে মালবেরি পাওয়া যাচ্ছে তাতে ঠিক মন ভরছে না, আরও 2-3টে লাগবে। কিছু বন্ধুরাও চেয়েছিল, তাদেরও দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার মালবেরি গাছের আপডেট। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ইনডোর গাছ টাছ আছে। এইখানে দেখো আমার আরেকটা বোগেনভিলিয়া, এই গাছটার ওপরে একটা টপ পড়েছিল, তাই জন্য একে আলাদা করে সরিয়ে রেখেছি। গোলাপ গাছগুলো মোটামুটি আছে। তোমরা জানোই গোলাপ নিয়ে আমার ফ্যাসিনেশন বা ইন্টারেস্টটা একটু কমই থাকে, দেখতে আমার খুব ভালো লাগে, গোলাপ আমার খুব পছন্দের। কিন্তু ব্যক্তিগতভাবে গোলাপ আমি তখনই করব যখন আমি 100% গোলাপ গাছকে দিতে পারবো। যতক্ষণ না আমি 100% গোলাপ গাছকে দিতে পারবো ততক্ষণ আমি গোলাপ গাছের দিকে সেরমভাবে এগোবো না। 2-3টে গাছ আছে, এগুলো প্রত্যেকটা গাছ বাবা এনেছে, তো বাবার জন্যই এই গাছগুলো এখানে আছে। কিন্তু আদারওয়াইজ আমার ব্যক্তিগতভাবে গোলাপের প্রতি অত ইন্টারেস্টটা কম আছে। তার কারণ হচ্ছে গোলাপ গাছে প্রচুর পরিচর্যা লাগে, ঠিক আছে? যে যাই বলুক, যে যাই বলে দিক, যত ভিডিওতে পোস্টে যাই বলুক যে না আমি কোনো পরিচর্যা করি না, আমি এই করি না, আমি ওই করি না, ওসব পুরো কি বলো ঢপের চপ। কারণ গোলাপ গাছে আমি মনে করি যদি ভালো গোলাপ তোমাকে নিতে হয়, মানে ধরো 50টা 60টা 70টা ফুল ফুটেছে, 1-2টো ফুল তো মানে এমনি বসিয়ে রাখলে হয়ে যাবে, কিন্তু সেই রকম একটা গ্রোথ, সেই রকম চেহারার গাছ, সেরকম ফুল যদি তোমাকে নিতে হয়, মানে 365 দিন গোলাপ গাছের পেছনে তোমাকে খরচা করতে হবে, তাহলে গিয়ে তুমি ওই রকম লেভেলে তুমি ফুল পাবে, আদারওয়াইজ পাবে না, আমি বলছি পাবে না। তো সেই জন্য দেখো আমি কাউকে ডিমোটিভেট করছি না, কেউ গোলাপ করছে তাকে আমি ডিমোটিভেট করছি না, কিন্তু গোলাপ গাছ নিডস স্পেশাল ভেরি স্পেশাল অ্যাটেনশন, তাহলে গিয়ে তুমি কিন্তু ওই গোলটা অ্যাচিভ করতে পারবে যেটা তোমরা এক্সিবিশনে দেখো বা বিভিন্ন লোকের ভিডিওতে দেখো। আমি তোমাকে বলছি যে যাই বলে দিক যে আমি সারাদিনে একবার জল দিই, মাসে সপ্তাহে একদিন খাবার দিই, এইসব পুরো মানে ফলস কথা, ঠিক আছে? কারণ গোলাপ গাছের পেছনে কিন্তু প্রচুর পরিচর্যা করতে হয়। তো সেই জন্য গোলাপটা হচ্ছে আমার রিটায়ারমেন্ট প্ল্যান, মানে যখন আমি আমার কাছ থেকে রিটায়ার নেবো, মানে আজ থেকে সেটা ধরো 20-25 বছর পর, তখন গিয়ে আমি গোলাপ করার একটা পরিকল্পনা রেখেছি। কিন্তু আপাতত যা আছে ওই বাবার ইচ্ছায় আছে, বাবা দেখাশোনা করে, ওইটুকুই। আর এখানে বেশ কিছু নতুন গাছ এসছে যেগুলো বসানো হবে খুব তাড়াতাড়ি, তোমাদের দেখিয়ে দিই চট করে। একটা গাছ এসছে এইটা হচ্ছে হলুদ গন্ধরাজ। এই গাছটা আমার কাছে ছিল, কিন্তু এই গাছটা ওই মাঠে ছিল, তো মাঠে থাকলে যা হয় আর কি, গাছটা দেহত্যাগ করেছে। তো এটা হচ্ছে হলুদ গন্ধরাজ, এটা আবার এনেছি আমি একটা, এই গাছটা এটা দেখে পাতা দেখে নিশ্চয়ই অনেকে চিনে গেছো, একদম ঠিক বেগমবাহার আবার এনেছি, এতবার মরেছে তাও এনেছি। মানে এই গাছটা এতটাই সুন্দর যে একে ইগনোর করা যায় না। তো এই দুটো গাছ নতুন এসছে, বৃষ্টির জন্য বসানো হচ্ছে না, তো তাতেই কুড়ি চলে এসছে। দেখো এখানে কুড়ি এসছে, এই দেখো কুড়ি, মানে জাস্ট গাছটাকে রেখে দিয়েছি। আর আমি যেটা বলি যে বর্ষার মধ্যে গাছ না বসানোই ভালো, বর্ষার পরে বসানোই ভালো, সেই জন্য রাখা আছে। এই গাছগুলো আমার ব্যালকনিতে থাকে, কিন্তু ব্যালকনিতে সেরমভাবে এরা বৃষ্টির জল পাচ্ছে না বলে এদের বাইরে এনেছি। যাদের ইনডোর গাছ আছে তাদের আমি বলবো একটুখানি বৃষ্টির জল খাওয়া,
মানে সারা বছরই তো ভেতরেই থাকে, তো এই সময় বৃষ্টি জল খাওয়ালে গাছগুলো কিন্তু খুব সুন্দর গাছগুলো বাড়বে। এখানে বেশ কিছু বোগনভেলিয়া আছে, এইখানে ঠিক আছে, কারণ এদের এখন ওখানে রাখার জায়গা হচ্ছে না, কারণ এতটাই ওগুলো ফলিয়েজ হয়ে গেছে, তাই জন্য এখানে রাখা হয়েছে। এইখানে দেখো আরও বোগনভেলিয়া, এখানে আরও অ্যাডেনিয়াম, এখানে ডুরান্টার চেহারা লাস্ট টাইম যা দেখেছিলে এখন দেখো পুরো ডবল হয়ে গেছে, পুরো ডবল চেহারা ডুরান্ট হয়ে গেছে। এই দেখো আমার স্পাইডারটা দেখে খুব ভালো লাগছে, কারণ স্পাইডারটা সত্যি কথা বলছি মানে এর কন্ডিশন খুবই খারাপ ছিল, তো আপাতত ঠিক আছে। এইটা দেখো, এই গাছটাও নতুন আনা হয়েছে, এটা কি বলো তো, দেখি কেউ বলতে পারবে? এটা হচ্ছে ফলসা গাছ। ফলসা আমার খুবই একটা প্রিয় ফল, আমি আমার পাড়াতে একটা লাগিয়েছি, সেটা এখন 3 তলা সমান হয়ে গেছে। এইটা আমি টবে করার জন্য এনেছি, একটা পরীক্ষা যে টবে ফলসা হয় কি না দেখার জন্য, তো ফলসা এটা আনা হয়েছে, তো ডেফিনেটলি বসাবো। আর এখানে তো আমার অ্যাডেনিয়ামের কর্নার জানোই, আর এখানে আমার গ্রাউন্ড অর্কিড আমার কাছে 3টে আছে, এই 3টেই আমাকে সমিতা দিয়েছিল, তো খুব সুন্দর ফুল হয়। ফুলটা যদি এখন নেই, স্টিকগুলো এখন আছে, খুব সুন্দর ফুল হয়। আর এখানে তো আমার ফল গাছের সেকশন, তোমরা তো জানোই, দেখো ঠিক আছে। এখানে আমার আরও বোগনভেলিয়া বসানো আছে, এগুলো সব রিপোর্টিং হবে বর্ষার পর। এখানে হাজারবেলি, এখানে হলুদ স্থলপদ্ম, এখানে একটা জবা। এই গাছটার পাতা তো জানোই খুবই সুন্দর। শীতকালের পাতা দেখবে, শীতকালের পাতা না টকটকে লাল রঙের হবে, মানে এখনও লাল আছে কিন্তু শীতকালের পাতা সব থেকে সুন্দর টকটক। এর টপটাও পাল্টাতে হবে, মানে এটা একটা মানে এটা 8 ইঞ্চির একটা গ্রো ব্যাগের মধ্যে আছে জিও ফেব্রিক, তো এটাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে, খুব সুন্দর। তো সবই দেখিয়ে দিলাম আমার ছাদ বাগানের কাহিনী। আর প্রতি মানে মাসে কিন্তু এই ভিডিওটা হয়ে থাকে, তোমরা জানোই, কোনো দিনও গ্যাপ হয় না। হ্যাঁ, মাঝখানে অবশ্যই গ্যাপ হয়েছিল যখন আমার বাগান আমার কাছে ছিল না, কিন্তু তারপর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু এই ভিডিওটা হচ্ছে, মানে গার্ডেন ওভারভিউ ভিডিও আমি কোনো দিনও বন্ধ আগেও করিনি, ফিউচারেও করব না, আর কামিং ফিউচারেও তোমরাও গার্ডেন ওভারভিউ ভিডিও দেখতে পাবে। এখানে আমার হ্যাঙ্গিংগুলো এখানে আছে, ঠিক আছে, আর একটা বাকি আছে হ্যাঙ্গিং, ওখানে হ্যাং করব। তো এই হচ্ছে আমার আগস্ট মাসের 2 তারিখে আমার বাগানের অবস্থা, কীরকম লাগলো অবশ্যই জানিও। আর স্বাধীনতার মাস শুরু হয়ে গেছে, আর আমাদের বাগানকে, আমাদের ছাদকে বলতে পারি, আমাদের ছাদকে স্বাধীন করার সময় কিন্তু চলে এসছে। স্বাধীন আমাদের করতে হবে কেমিক্যাল পেস্টিসাইড, কেমিক্যাল ফাঙ্গিসাইড থেকে, স্বাধীন আমাদের করতে হবে প্লাস্টিক টব থেকে, প্লাস্টিক বর্জন করতে হবে। আমি জানি আমার ছাদেও প্রচুর প্লাস্টিক টব আছে, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছি সেই প্লাস্টিকগুলোকে যাতে দূর করা যায়, প্লাস্টিকগুলো পরিবর্তন করে জিও ফেব্রিক বা এখন অনেক রকমের নতুন ধরনের টব এসছে, সেগুলো করা যায়। আর তো এগুলো করতে হবে, আস্তে আস্তে পরিবর্তনগুলো আনতে হবে, কেমিক্যাল ইউজ করা বন্ধ করতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে করতে হবে। এটা একদিনে রেভলিউশনটা আসবে না, আস্তে আস্তে হবে, ডেফিনেটলি হবে, আমরা চাইলেই হবে। তো করো, আমি তো আছি। আর যেই সব বাগানে গাছপালা একদম নেই, যেই সব ছাদ এখনও পরাধীন হয়ে আছে, তাদের কিন্তু স্বাধীন আমাদেরই করতে হবে। দেখো সামনে আরেকটা বাড়ি দেখাচ্ছি, বা ওই বাড়িওয়ালার লোক যদি আমার ভিডিও দেখে তাহলে কিন্তু আমাকে আমার রক্ষে নেই, এনার ছাদেও কিন্তু কোনো গাছপালা কিচ্ছু নেই। তো এইসব পরাধীন ছাদকে অঙ্গীকার নাও যে এবার স্বাধীন করতে হবে, সব ছাদে সবুজ করতে হবে, তাহলেই তো আসল স্বাধীনতার মজা, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে তোমাদের মন পছন্দ ভিডিও মুশকিল আসার নিয়ে অনির্বাণ আবার চলে আসছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।